আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? অ্যান্ড আমিও ভালোই আছি। সো এই তো দেখেন, আজকে কিন্তু আমরা এক জায়গাতে যাইতেছি, বলতে পারেন যে আখি আর আমার মেয়ে আর আমি। তো মেন কথা হলো একটা সুন্দর জায়গাতে দাঁড়াইছি, যেটা আমনুরা রেল ক্রসিং, যেটা আমার অনেক বেশি পছন্দ। তো আখি এখানে বসছিল নিচে, আর বাইক দিয়ে আমি ওকে কভার করে দিছিলাম। আসলে মেন কথা হলো আমার মেয়ে আর কি, আখি দেখতেছিল এই দোকানটা দেখতেছেন, এখান থেকে চাইলে চেয়ার নিয়ে আলাদাভাবে বসতে পারতাম, কিন্তু একটু মানে বুঝতেই পারতেছেন যে একটু প্রাইভেট জায়গার প্রয়োজন ছিল ওই কারণে। আর এই তো দেখাইতেছি আমি যে আমাকে কেমন লাগতেছে পুরাই আজকে। আর এখানে আসলে কেন জানি ট্রেনের সঙ্গে দেখা হয়েই যায়। তো আজকে একটু বসার জায়গা আর একটু প্রাইভেসির দরকার ছিল, এই কারণে কোনাতে বসছি। নাহলে আমরা মূলত রাজশাহী যেই দিক দিয়ে যাওয়া যায় ওই দিকে যাই বসি মানে প্রায় সময়, কিন্তু আজকে ওই দিকে বসিনি। তো ওখানে আর বেশি লেট না করে আমরা সাফিনা পার্কে চলে আসি পুরাই চিল করতে করতে। তো মূলত এই দিকটা দেখালাম, কারণ এই দিকে আগে পার্কিং ছিল আমরা যখন প্রথমে আসছিলাম, বাট এখন ওই দিকে করছে, যেটা ছাউনির তলে। ছাউনির তলে করার কারণে কিন্তু ভালোই হয়েছে। অনেকে দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে যদি ঘোরাফেরা করে ভিতরের মধ্যে, তো পুরো নিশ্চিন্তে থাকবে যে আমার বাইকটা ছায়াতে আসা আর আছে, কোনো প্যারাই লাগবে না। তো অফ সিজনে আসার কারণে প্রায় সব কিছুই বন্ধ বলতে পারেন। এই টাইমগুলোতে কোনো কিছুই খোলা নাই। আমার 3-4 দিন আগে মানে গেছিলাম আমি যখন ভিডিওটা পোস্ট করতেছি। তো এই টাইম করে যদি আপনি বলেন যে একটু ফাঁকা ফুকা জায়গার জন্য যাবেন, তাহলে যেতে পারেন, কিন্তু তাছাড়া যে বিভিন্ন কিছু এনজয় করবেন বা ধরুন 9D মুভি, 3D মুভি বা বিভিন্ন ধরনের মুভি বলেন, বিভিন্ন কিছু ওই বিভিন্ন গাছ কথা বলতেছে বা ডাইনোসরগুলো সাউন্ড করতেছে, ওগুলো কিন্তু কিছুই পাবেন না এখন, কারণ প্রায় সব কিছুই বন্ধ। জাস্ট কিছু লোক আছে, কিন্তু আমার মেন কথা হতো ভিড়ভাড়টা ভালো লাগে না। আর আমি এখন ফ্রি ছিলাম বলেই এখন আমি গেছিলাম। তাছাড়া দেখা গেছে বিভিন্ন ঈদের টাইমে বলেন বা বিভিন্ন কোনো কারণে যখন যাওয়া পড়ে তখন কিন্তু অনেক বেশি ভিড় থাকে। এই তো দেখেন এই ডাইনোসরগুলো অন্য টাইমে আমি মানে ভিডিওতে দেখছি আমিও যে কথা বলতেছে। আর আমি যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন কিন্তু এগুলো ছিল না। দিন দিন অনেক কিছুর কাজ চলতেছে, অনেক কিছু নতুন করে সুন্দর করে তৈরি করতেছে, আরও মানে কাজ চলতেছে, হয়তো আরও ভবিষ্যতে আরও ভালো করবে চেষ্টা করতেছে, কারণ 1-2 টাকার ব্যাপার না, অনেক টাকা লাগে এগুলো একটা জিনিস তৈরি করতে। গাছ টাছগুলো প্রায় সব কিছুই, যেগুলো মানে সাউন্ড বক্স লাগা আছে, যেগুলো সাউন্ড করে আর করে, ওগুলো এখন কিচ্ছু সাউন্ড করে না। আর এই তো এখানে সব কিছু দেওয়া আছে কোথায় কি না আছে। আর এটা হলো ছবি তোলার জন্য, বিশেষ করে মেয়েদের জন্য। ছেলেরা ফের কেউ তুলেন না, দেখতে খুব একটা ভালো লাগবে না ছেলেদেরকে। যদি ব্ল্যাক কালার হতো তাহলে হিসাব আলাদা ছিল, যেহেতু কালারফুল মেয়েদের জন্যই আনা ওইটা। পাখি ওখানে একটা ছবিও তুলছে। মেন কথা হলো ওই ছবিটা আমি পোস্ট করছি, আমার আইডিতে আছে, এখানে আর নাই বা দিলাম। আর ঘুরতে ঘুরতে বুঝতে পারতেছেন একটু তৃষ্ণা লাগিয়েছিল। তো এখানে যা দেখলাম জিনিসপাতির একটু দাম বেশি, যেমন ফান্টাটা 35 টাকা মেবি, বাট এখানে 40 টাকা ধরতেছিল, বা 30 টাকা বাইরে মেবি, এখানে 35 টাকা ধরতেছিল। আর ফুচকা যেমন 60 টাকা করে খাই আমরা বাইরে, বাট এখানে 80 টাকা চাইছিল। তো আমি বললাম যে ভাই 10 টাকা কম দেবেন। তো ভাই বলছে ঠিক আছে ভাই, সমস্যা নাই, এখন সিজনে ওরকম মানে বেচা বিক্রি নাই, আপনি দিবেন দেন, অসুবিধা নাই। আর তো এই জায়গাটাতে কিন্তু বোট নিয়ে আপনি ঘুরতেও পারেন, মানে ওই পিছনের যে পুকুরটা ছিল। আর এখানে মনে হয় স্পিড বোট রাইড দেওয়া হয়। তো জায়গাগুলো আসলে আস্তে আস্তে ভালো করতেছে, একদিনে কোনো কিছু ভালো হবে না, কারণ অনেক টাকার প্রয়োজন। আর আশপাশের জায়গার জন্য সুন্দর আছে জায়গাটা।